পবিত্র কোরআনে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাওয়াত ওয়াল আরদ। তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দটার অর্থ হল প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহরও ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লেই উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ। একটি প্রদীপের নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে, আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টর হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম। আর সময় যেহেতু 5 মিনিট, তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্নমত হয়ে। আর তারপরেও জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর আমি যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনেই নিলাম উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফুট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 1920 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতক পর্যন্ত। আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের 3য় রাজা আর মিশরের রাজবংশের একাদশ রাজা 22 শতক আর 21 শতকে রাজত্ব করেছে, আর সেখানে কোন রকম বন্যা হয়নি, পরবর্তীতে কোনো মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন এখানে কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক, এমন উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, তার কওমের কথা আর তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের সাথে নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলছেন তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটা দেওয়া আছে 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফিট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফিট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে 450 ফিট লম্বা আর 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। আমি এই নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি। এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3টি তলা ছিল, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে আপনারা পাবেন 1,01,250 স্কয়ার ফিট। এই হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর 1 জোড়া করে সেই নৌকায় উঠেছিল। 1,01,250 স্কয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, 10 লক্ষ লোক এসেছিল। সেটা ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু করেন। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষটা দেখি নাই। সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম। যেখানে ছিল 10 লক্ষ মানুষ। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝতে পারবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন ধরুন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কয়ার ফিটের মধ্যে, অর্থাৎ 45,000 কিউবিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। আমি যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে এটা বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে।